আল্লাহ দেখো তো চাই তৈরি তো আর ইব্রাহিমের দরবার তুই য সুবহানাল্লাহ আর ইব্রাহিমেরও খবর দেখ মনিবুর ফকতুন ইব্রাহিমেরও পরীক্ষা লই মৌলাক ঐক্যমাত্র সন্তান ইসমাইল জবিহুল্লাহ আর ইব্রাহিম আলদি খলিলুল্লাহ মাওলা তোমার লয় তোমার বন্ধুর লয় মোহব্বত করলিয়া সনফরের আতিককে আর খোদায় খোদ ও জিব্রাইল ফাগলামে কিল্লে করতে ইবা আর খলিল লড়া ইবা আর বন্ধু লড়া আল্লাহ তো খুললে বন্ধু একরা চাই একবার দুইবার তিনবার উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষ উগ্র মানুষের ফিদিয়া লেভেল লাই 108 সুবহানাল্লাহ না এই মশালা ইস্তামবাদ কই দে হযরতে ইব্রাহিম উদ্দ হযরতে ইসমাইল জবিউল্লাহ দি বলে বলে সুবহানাল্লাহ হইবেন এতাইন কিছু করণের পরে একবার দুইবার তৃতীয়বার একই হক সুবহানাল্লাহ প্রমাণিত মৌলা কি কইলাম সরাসরি আল্লাহ এবার দেখার ওটন দুব্বানো চলন মেশন দুনিয়ার যত নিয়ামত এগিন্ন আফন বাফল্লাই নিজের উগ্র সন্তান আছে না নাই যাতে ফোয়াইবে পরিপূর্ণতার আবাদ যাইরে পৌঁছি আর ইত্তারের দূর ইত্তারের কথা কইতারের ওই মুহূর্তে আল্লাহ হুকুম দেন ইব্রাহিম তোমার খলজের টুরে সন্তান আর ইসমাইলুরে আর রাস্তার মধ্যে কুরবানি দাও উচ্চ আওয়াজ দিন হবে সুবহানাল্লাহ এত লাই বাজারতুন গরু কিনিয়ে রানি কোরবানি দন্ন গরু কোরবানি সুন্দর সায়ের নিজে মাঝি গোসি ফোয়ার মতন গড়িয়ে তুলিয়ে জিবে কোরবানি দিয়ে কোরবানি আল্লাহ দরবারত কবুল এবারে ইসমাইল আলী ইসলাম ইবেন নবী সুন্দর হইলে আসিল চরিত্র হইলে আসিল কেন কান করে হইম হন হুজুর হদ্দুজুরে কিল্লে দিলাম বাজিয়া যাতে ইট শেষ করে দিব আল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবীদের মামলা কেমন বিশ্বকে মুনিব শিখাই দিচ্ছে আবার নবীদের মধ্যে আমাদের নবী কেমন আওয়াজ করুন না সুবহানাল্লাহ খাতমুল আম্বিয়া হে হাওয়ালা নবী খাতমুল আম্বিয়া হে হাওয়ালা নবী সারে নবিयों का आका सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला কিরবা হোস্টেল না হনো ফের বুক লাগি না ওমা কেন মাতন পরিবিত হবা একখানা তো এখন ওয়াজ শুরু করিতে হয় আবার এই ওয়াজ বেশি উনতে নিয়ে আন্ন লেনদেন আয় কিছু আয় তো ওনারা সাইলেন্ট দেবে শুরু করতেই ওয়াজ লামে জিঙ্গুই তো হারে কিছু দেবো ওয়াজ করি বেললে চকুর খোরাক লাই বাবা অনরাতের টাইম দাঁড়াতে বহুত টাইম হবা একান মিনিট লক্ষ লক্ষ টিয়ার তুলে বেশি হবা নাই ঘুমুর টাইম নাই খানার টাইম নাই বেড়াইবার টাইম
ইন আর মুনিবে আর দিয়ে দেন কিল্লে ইন কিয়ামতের মাঠে তোমরা সামনে হইব আমার খোদা সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ। এই রসাক্ত শরীর লই যদি হয় তারা বোধকে আসে দেয় তিনজন প্রোগ্রাম করিবে শুয়ে হতে ক্লাস করছে হতে ছাত্র করে চলাইয়ে হতে আবার এরা কেনে আল্লাহরা ব্যাকুল কবুল করো আয় খড়ে ওয়াজ আজিয়ে হইন্য পারি ওই আর ফলো করতে দে ফোন বিভিন্ন গানে কাটে তে তাই বল চাকরি বেল্লাই আল্লাহ তারারও অফুরন্ত নিয়ামত দান করে একটু গন্ডার এটা খালা রবারি বলে এটা খালো আয় বলই আজ বিয়ে শাদী না করে ইবে হতে আচ্ছা নমা তুই ইন কিল্লে করস দে হতে জুর জান যদি এলে তার মোস্তফার প্রেমত দিবে তারি জানিয়ে না মর্যাদা না শহীদ নমরে হত না তারা তো মরে ইঙ্গুই আশা তোর মঞ্জলা পাইলে আজীবন খোদার দরবারত তাই গেল বড় করে সুবহানাল্লাহ রে বসো বোধকে চিন্তা আসান না যারা 10 দিন গোটা গাড়ি ফুরো ঠিক না আবার বোধকেও চিন্তা করে বোধকে ফেলে ফেলা ইনফর আবার বোধকে গুছই দিবি এ দূর মানুষকেই আবার বোধ গুণ আছে তো 10 দিন আনতে সময় ব্যাকুন কিন্তু গর্ত বার করতে সময় মধ্যে একজনও মাহফিল আরো না অনর ইনি বেইনসাফি হন ইয়া দেশের পরিস্থিতি কি সংগত অনর আনোয়ারের পরিস্থিতি কি জানান না ব্যাকুনে গত হালিয়ার রাজুল্লে সন নাক্কানা করিয়ে রে তো হইতে পারিবে আল্লাহ রা ব্যাকুনের বুঝিবে তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা বাবারা কষ্ট লাগে এক্ষুনি নেমে গেলাম আমার বিষয়টা পাল্টাই দিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ওরে বাবারে আমার ইমামে আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কারবালার মধ্যে কুরবানি আছে না নাই বন্ধুরা হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সবার কাছে জানা অতি আসন্ন মাহে জিলহজ কুরবানি অতি আসন্ন 27 তারিখ কুরবান নাম্বার প্রায় আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই তো বন্ধুরা যারা আসছেন বড় তকদীরওয়ালা হযরতে কুদরতের পক্ষ থেকে আজকে যদি এক নাম্বার হযরতে ইসমাইল জবিহুল্লাহর আল্লাহ যদি কুরবানি কবুল করতেন আমাদের একজন সন্তানও বেঁচে থাকতে না পারতাম সবাই একের পর এক কুরবানি দিতে বাধ্য হতো ঠিক কিনা আর আজকে অনেকের যোগ্যতা হওয়া সত্ত্বেও যারা কোরবানি দিচ্ছে না নিজের পায়ের উপর নিজে কুড়ালাঘাত করতে লাগলেন আর এই কোরবানির মধ্য দিয়ে হায়াতে জিন্দেগির যার নামে কোরবানি হয় তার জিন্দেগির গুনার ক্ষমা রয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যত লোম তত রহমত আল্লাহ বর্ষণ করেন যত লোম তত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন না 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 কাল কিয়ামতের ময়দানে যার কোরবানিকে আল্লাহ কবুল করবেন নিজের আমলনামার বাহক হবে ওই জন্তু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে এই কোরবানির মধ্য দিয়ে রক্তের নহর যখন বের হয় হিংসা বিদ্বেষ সবকিছু অন্তর থেকে আল্লাহ মুমিন বানায় মুসলমান থেকে বের করে দেয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার হলো নিয়তের উপর সার নিয়তের উপর পার অনেকেই মানুষকে দেখাবার জন্য অনেকেই মানুষকে
খুশি করার জন্য, অনেকে মাংসের জন্য। এমনি প্রতিদিন ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। আর যখন কোরবান এসে যায়, নতুন নতুন ফ্রিজ ঘরের মধ্যে আসে কি আসে না? তার মানে কোরবানি কি ফ্রিজের জন্য? ইসলামী শরীয়ত মোতাবেক আমার রাসূলের সুন্নাত 3 ভাগে ভাগ করে ফেলা। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের, 1 ভাগ এগানা বেরাদর হকদার, আর 1 ভাগ হলো ফকির ফকরা মিসকিন এতিমদের। তাহলে এই 3 ভাগে যদি শরীয়তের ফয়সালা পালন করি, ফ্রিজে রাখার মাংস থাকবে? কথা বলতে হবে, মাংস থাকবে। তাহলে মূলত বিষয় হলো গরিব গুরবা ফকির ফুকরা। আমার মুস্তাফা জানতেন এমন একটি সময় আসবে 1000 টাকা, 900 টাকা, 800 টাকা মাংসের কেজি হবে। উম্মতে মুহাম্মদ ইচ্ছা করলেও খেতে পারবে না। পথ তালাশ করবে, আত্রী তালাশ করবে, বিভিন্ন আহরাদ নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই মুহূর্তের মধ্যে আমার উম্মত যদি কোরবানির পথে চালু থাকে, গরিবরা মিসকিনরা এগানা বেরাদর হকদাররা সবার উদর পূর্তি করে অন্তত পক্ষে কিছুকাল সময়ের জন্য, কেউ একটি দিনের জন্য হলেও আমার মুনিবের দরবারে শুকরিয়া সাজদা দিতে পারে। একদিকে আপনার কোরবানি, আরেকদিকে আপনার কোরবানির মাংস দিয়ে উদর পূর্তি করে খানা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ বলতে লাগলেন উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব দিয়ে আমার বান্দাকে আমি পার করাইয়ে দেব। যিনি আলহামদুলিল্লাহ বলবেন তাকেও পার করাইয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরবানি বড় কাজ না ছোট কাজ? আর জোরে, বড় কাজ। আল্লাহ কবুল করুক। এই জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তানকে কত মায়া কত দয়া, অনুরূপ ভাবে ছাগল দিয়ে করেন, আপনি গরু দিয়ে করেন। যে যা বুঝুক আর নাই বুঝুক, সুন্দর হওয়াটা চাই, আদরের হওয়াটা চাই, ভালো করে কোনো দাগ মুক্ত চাই। মাংস না কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা। এটা হলো ইব্রাহিমের সুন্নাত, আমাদের আজকের কোরবানি। আর আমাদের উম্মতের মধ্যে ইব্রাহিম সুন্নাত দিয়ে কাজ কি? বলে যে এখানে একটা মামলা আছে। মামলাটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে যখনই কোরবানির হুকুম পেয়ে গেলেন, বড় ঐতিহাসিক ঘটনা। রমি করা, শয়তানকে কঙ্কর মারা, সবার কাছে জানা আছে বলে ওই সাইড রেখে দিলাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুনিবের পক্ষ থেকে যখন হুকুম পেয়ে গেলেন, একদম নির্দিষ্ট সময়। এইখানে শরীয়তের মুফাসসির কোরআনরা, মুফতি আযমরা, জমহুর আইম্মারা একটি সাবাল্যেক গরু 2.5 বছর বয়স হতে হবে, শিং আর কান এক বরাবর হতে হবে। সাবাল্যেকের সময় যদি না হয়, কাঁধে আর শিঙে এক বরাবর হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই গরু সব নির্ণয় করে, যাতে করে দেখার মধ্যে দেখা যায় এটি কোরবানির গরু, এটা দিয়ে কোরবান হবে। উচ্চ চোখের মধ্যে প্রমাণ করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার বন্য জন্তু দিয়ে নয়, গয়াল দিয়ে নয়, বনের কোনো পশু দিয়ে নয়, হরিণ দিয়ে কোরবান হবে না। আবার এই কোরবানি যদি দিতে হয় নিশ্চিত মানুষের ব্যবহৃত, যেখানে মানুষ লালন পালন করে বড় করে, ওই রকম হতো। তার মানে হযরত ইব্রাহিম খলিলের কাছে যেমনি ভাবে ইসমাঈল জবিহুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মাওলাই করিম যখনই সুন্দর দাঁড়ালো ছোড়া পাঞ্জাবির পকেটের মধ্যে, যখনই আপনার রশি, এগুলো সবকিছু নিয়ে মায়ের কাছে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান দিলেন, ও আমার বিবি গো, আজকে মহান বড় বাদশার দরবারে আমরা মেজবানির দাওয়াত পেলাম। তুমি তো মেয়ে হিসেবে যেতে পারবা না, আমরা বাপ আর বেটা দুইজন বড় রাষ্ট্রপতির দরবারে মেজবানিতে যাব। আর শয়তান প্রথমে এলান দিলেন, এ হাজরা, এখনো তুমি টের পাও নাই ইব্রাহিম খলিলুল্লাহ তোমার একমাত্র সন্তানকে জবে করে দেবে। আর এলান দিলেন, রেডি বিয়াক্কল, দূর হয়ে যাও বলে কঙ্কর নিক্ষেপ করে প্রথম কঙ্কর মারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দূর হয়ে যাও। এক এক করে 3টি নমি করে ফেললেন। আর শয়তান ওর বুঝবি, এখন তো তোর বুঝে আসছে না, আই হনহত তোরে এখন টের পাবি। আর দূর হতে তোর দূর নলি
আল্লাহু আকবার। এভাবে কয়বার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না কয়বার? রসমটা কোথায়? এখানেও ঈদে মিলাদ নবী জোরে বলুন না সুবহান। অনেকে মাইকের আওয়াজ শুনে চিন্তা করবে কি মামলা। বন্ধুরা, আসল নাজের কথা ফাঁস করে দিতে হয়। বন্ধুরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহর কুরবানি এক এক করে যখন তিন দিন পার হতে লাগলো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নির্দিষ্ট তারিখ এসে যখন ডাক পড়ে গেল, নির্ণয় করে ফেললো না না কোনো কিছু দিয়ে যখন হবে না, তাহলে নিশ্চিত আমার ইসমাইলকে জবে করতেই হবে। নিজের সন্তানের কাছে এলাম, বাবারে ইসমাইল ফানজুর মাজা তারা, ছেলে আমার দিকে তাকাও, তোমার রাইটটা একটু ঘোষণা দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি বাবা তুমি কি দেখলে? তোমাকে জবে করতে দেখেছি। সুবহানাল্লাহ। আমাকে জবে করতে দেখেছেন? জি। তো বাবা তো কি হলো যে? তুমি যদি জন্ম না দিতে আমি তো পৃথিবীর চোখ দেখতাম না। সুবহানাল্লাহ। তো তুমি জন্ম দিয়ে যখন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আবুজি যদি খোদার হুকুম হয়ে যায়, আপনি একজন নবী, আপনি বাবাকে আমি চিনি চিনি চিনি, আমি ইসমাইল জবিহুল্লাহ নবীর ঘরের ছেলে। আল্লাহর হুকুম যদি হয় ফাজুর মাজা তারা ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজি আপনাকে যেইভাবে আল্লাহ খাবের মধ্যে হুকুম করেছেন আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনার ছেলেকে নারাজ পাবেন না, আমি তৈয়ার। কিন্তু আব্বাজান মেহরবানি চাই। আব্বু কিসের মেহরবানি? আপনার কাছে আমি একমাত্র ছেলে। সুবহানাল্লাহ। প্রথমে একটা রশি নেন, আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে দেন, যেমনি ভাবে গরুকে চার পা এক কাট্টা করে বান্ধি। সুবহানাল্লাহ। আরো জোরে। আব্বু কেন? বলে আব্বা জান, এক নাম্বার যখন আমার রগগুলো কেটে যাবে আমার হুঁশ থাকবে না, যদি আমার হাত পা করে কাতাল মাছের মতন তরফর তরফর করে আসার খাই, আব্বা এক ফোঁটা রক্ত যদি আমার কণ্ঠ থেকে ছিটে আপনার সুন্দর কাপড়ের মধ্যে পরে দাগ হয়ে যায়, আব্বা কাল কিয়ামতের ময়দানে আমি মুনিবের দরবারে কি জবাব দেব? একজন নবীর সাথে তুমি ছেলে হলে এত বড় গোস্তাখি আর বেয়াদবি কেন করে করলে? বাবা কেউ না চিনল, আমি ইসমাইল তো আমি আপনি আব্বাকে চিনেছি, আপনি জলিল কদর একজন পয়গম্বর। আওয়াজ দেবেন না সুবহান। ইব্রাহিম খলিলুল্লাহ আরো মোহাব্বত বাড়তে লাগলো। ও আল্লাহ, এই ছেলেকে আমি কেমন করে কুরবানি দিই? কিন্তু আবার মনিবের কথা যখন মনে পড়ে আবার তৈয়ার। না না মওলা, তোমার হুকুম, আমাকে মুনিব লাগবে, সন্তান লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাকে কে লাগবে? মুনিব লাগবে, সন্তান লাগবে না। অন্তর থেকে বেঁধে আবার বলে আব্বাজান নবীদের সুন্নাত রুমাল পরা, কাঁধের মধ্যে রুমাল রাখা সুন্নাত, তবে দেখাবার জন্য নয়। এই কাঁধের সুন্নতটা এসে গেল। আব্বাজান আমাকে যখন আপনি শোয়াইবেন একটু উপর করে শোয়াইবেন, চিৎ করে নয়। সুবহানাল্লাহ। উপর করে শোয়াইবেন যাতে করে ডিরকানি খেলো আমার ওই চেহারাটা নিচের দিকে তাকে বলছে এটা কেন? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্বু যদিও বা আপনার প্রথম চেহারাটা আমার দিকে পড়বে, ব্লাডের কানেকশনের কারণে চোখে চোখ পড়লে যেন আপনার খোদার হুকুমের মধ্যে কোনো হলন না হয়। হায় 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 সুবহানাল্লাহ। এবার এলান দিন আব্বাজান মেহরবানি চাই আপনার কাছে। তৃতীয় নম্বর আমার নসিহত হলো
আপনি বাবা হিসাবে আপনার চোখ আপনার রুমাল দিয়ে একটু পট্টি দিয়ে দেন, আর একটু জোরে পট্টি দিয়ে দেন। কিরে বাচ্চা, পট্টির মামলা কি? আব্বাজান চোখে দেখে দেখে নিঃসন্তানের উপর চুরি চালাইতে পারবেন না, কুদরতের হুকুমের মধ্যে হরণ আসবে, এই কারণে চোখের মধ্যে পাট্টি লাগাই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি হিকমত? এই তৃতীয় হিকমতের সাথে একটি হিকমত লাগা। কুদরতের পক্ষে মনসা আছে না নাই? নবীরা ইলমে গায়েব জানে কি জানে না? একদিকে বাবার চক্ষু বন্ধ থাকবে, আরেকদিকে কুদরতের পক্ষ থেকে জান্নাতি দুব্বা দেওয়া হবে। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। বড় কঠিন মামলা। ওই মুহূর্তের মধ্যে আব্বাজান চোখের পানি টাচ পড়তেই এভাবে মুছে ফেলতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার এলান দিলেন, ও আমার আব্বাজান, দয়া করে আমার এই কামিজগুলো রক্ত মাখা আমার আম্মা জানের হাতে দিয়েন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুকাহত আম্মা অন্তরে প্রশান্তি পাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে এলান দিয়ে আপন অনেক ঘটনা কেটে রাখলাম। যখনই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কদম বাড়িয়ে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ বলতে লাগলেন, জিবরিল। সুবহানাল্লাহ। জিবরিল তত্তর করে কাঁপতে লাগলেন, আমি জিবরিল আর বরদাস্ত করতে পারছি না মাওলা, তোমার ইব্রাহিমের বাস্তব দেখে ফেললাম, আর জিন্দেগিতে কখনো নবীদের বিরুদ্ধে কথা বলবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে বিরুদ্ধ মানা আল্লাহর প্রেম আর আওলাদের প্রেম। আজকের কোরবানি যারা নিজস্ব থেকে না করে ঘরে বসে থাকতে লাগলেন, পয়সা বাঁচিয়ে নিতে লাগলেন, মনে করতে লাগলেন বেঁচে গেল। না না, এই কোরবানির মধ্য দিয়ে অনেক কঠিন রোগ থেকে মুক্তি আছে, অনেক সন্তানের হায়াত আছে, জিন্দেগানির গুনাহের ক্ষমা আছে, অনেক সদকা পরিবার থেকে হয়ে যায়। বান্দা যখন একটি জান কোরবানি করে, আল্লাহ বলে যে আরেকটি জান আমাকে ফেরত দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরবানি করার আছে না, দরকার আছে না? গল্লি লাভ না ক্ষতি, নগল্লি ফসে হলে কি না কোনো কেউ 1 লাখ টাকা বাঁচে কি, বাহ বহুত কিছু এলে দেখুন না কেউ রে। জি না, আরে বুতুর বরকত দাহাত দেন কুত্তসা ইয়েলো হাজার হাজার লাখ লাখ আছে না, কেউ হান না নামাতে, কেউ হান না। কিন্তু আজ 1500 বছর আর নবীর আমরতুন ওইজাত দে কোরবানিয়েন গরু সর হনবি না, এখানে বড় করে হন না তো বরকত দে হন না, তো গরু কি আত্মবিয়ান না হব বিয়ে উগ্র আতিককে দুই খুব রিয়ার উগ্র দে না, তো উগ্র দিয়ে রে এত হাজার মানুষতে অন্য একটা খজনা বলতে গুণ এত বরকতি বাহির হতুন, আর কুদরতে খোদায় সারি পারে না পারে। আল্লাহ কবুল করো। এটা তো আশা করি বিরিয়ানির গে নয় নামাতে ব্যাগুন নবীর ফল এসে উগ্র দেবেন হাসি কি লুয়ে লুয়ে আয়ের বই কি, ঠিক না? আল্লাহর হেফাজত করো। আরো বুড়ো গো বাপক গায়ে হতো বাজে আত্মায় নবার দি গুমগরি তো আল্লাহ হাসে দানা চাই আল্লাহর হেদায়তের ফতর ফতিক বানা কষ্ট না হলো। এই মধ্যে আরো উজুরুল্লাহ না বুঝিয়ে দিয়া আর তো বাজ উজুর নবারে যুগ তারপরও কিতাব তদ্বিক আদ্যে সময়ের মধ্যে এত ধরা হয়েছে কি সুবহানাল্লাহ। মৌলা সব কিছু তৈরি নেওয়া হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর ইসমাইল জবিউল্লাহর প্রশিক্ষণ হলো আব্বাজান আপনি শুধু আমার বাবা নয়, একদিকের শ্রদ্ধার পাত্র নয়, আপনি নবীও। সুবহানাল্লাহ। সে তো আমি সন্তান, বাবাকে কতটুকু শ্রদ্ধা করা দরকার আমার প্রিয় মাহবুবের দরবারে। সাহাবী রাসূল যখন বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলেন, মনোযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ আয় সাগাই হই আর মা মাজিও করে বুঝিবার লাগি অ মা খালা অবন খেয়াল করুন ইয়া বোধ জামাইকল বউর ফুজত আছে না নাই
বড় করে হন বিয়ে করে এবার আগ পর্যন্ত আমার মা আর মা বাপ ছাড়া আর কিছু নাই যাতে লাল শাড়ি একখান ফরি আগে করত তাতে মা বাপ ডাক দিল ও রইদে সর ফুয়া ও রিয়েদে সর মেই হো গড়ে কান বাড়া লই মাই ফুয়া নাতি নাতি না আদত ফাড়ি ট্যাঙ্গর ট্যাং দিয়ে ডগবাজি করি করি খেলা হয় ওর যদি বাজার করি বেলায় জামাই হামা বেলায় ওর ইয়ে রান্না করে ঠিক না ওমাক কেন বড় করে হন না অনাড়ের হতা হইতি অনারা তো বুরুম সার বালা ব্যাকুন আল্লাহ হেবার কিরোটা কি করলি মারে বাদ দি ওর ইরে সালাম করলি ঠিক না বে ঠিক নিজের মারে কদম বুঝি করলি তোদের শিরিক ঠিক না ওই উত্তর ফতোয়ারি না আবার যেতে ওর সালাম দাও না না সালাম কেন দি মার ওরি নাও না কদম বুঝি করে কেটলে আর সুমু সুমু দে চুকচুক করিয়ে রে ও মা বউর মিকের সাথে বউ কেন মিষ্টি আসি মারে কিন্তু মাই ভাই ওর ওরে সালাম করলি শিরিক খল্লা কেন জুকই খল্লা জুকলি কিছু হয়ে যায় না মাতন না ওয়াজহুল জাবহাতে আলাল আরদে মা নিয়া সুবহানাল্লাহ নির্দিষ্ট সময়ে নিয়ত গড়িয়ে কেবলামুখী হই না হওয়ার আগা খোয়াল আত কেবলামুখী পড়িব নির্দিষ্ট সময় লাইব নিয়ত লাইব না লাইব তুই সেজদা বুঝে সেজদাকে তোর নানা বাড়ি না আল্লাহ রানা সেজদা বুঝিবে তৌফিক দান করো আর কানা বড় করি কেতে কেতে কানাকা বুঝতে শিখাতে বুঝুন নয় বুঝুন কি হর আল্লাহ কবুল করো আসুন বাবারা নিজের মা নিজের বাবার ব্যাপারে রসুলের পাকের দরবারে নালিশ ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অন্যত্র বিয়ে করলো আমার মা মারা গেল অনেক ছেলে পেলে আমার বাবার কাছে আমি আমার বড় মায়ের সন্তান সুবহানাল্লাহ আমি বিল্ডিং ক্রয় করলাম জমিদারি করতে লাগলাম বাগান বাড়ি গুজি ও রসুল বড় দুঃখের ব্যাপার আর বাপ এলে বয়সের মধ্যে আর হাটল বাগানতুন হাটল আম বাগানতুন আম লেচু বাগানতুন লেচু সলর আড্ডাতুন সল বেড়ার আড্ডাতুন বেড়া দুব্বতুন দুব্ব বাচ্চা লইয়ে জিল্লে মনসার আয় শর্মে আর বাপরে কিছু হইতে পারিস অনেক নবীর দরবার মান নালিশ অনেক কানা করে আর বাপরে বিচার কান করি দাও ইয়া হারে দিয়ে দে তো রসুলিবে কি দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা না শ্রেষ্ঠ বিচারক না আল্লাহু আকবার আর নবী হতা সাহাবি ইয়ার তো বড় অপরাধ কথা সেন মামলা ন তুই কানা করে বইউ তোমার অভিযোগ কেন আর সুন্দর করে আবার সুন্দর করে পরিবারটি করে লই সাহাবি ওরা সাক্ষী বানাই আসরক্তর মধ্যে তোর বাপ নো আইব না হতে ইয়ার রসুল্লাহ আইব তুই আসু এন বিচার গজ্জুম দে আর পৃথিবী যান ইয়ান নজিরা কিত্তারে মসজিদে নবী পাক রসুল পাক যখন মিম্বরে নামাজ শেষ করে বসে গেলেন ইয়া ফুলান লব্বাইক ছেলে দাঁড়িয়ে বসলেন এই পাশে বসো ইয়া ফুলান বাবাকে ডাক দিলেন লব্বাইক তুমি আমার সামনে আসো বলো তো এইজন তোমার কি ছেলে বলছে জি ইয়া রাসূলুল্লাহ তোমার ছেলে তোমার ব্যাপারে নালিশ করেছে এটা কি সত্যি তুমি তোমার ছেলের বাগান থেকে বাড়ি থেকে কাঁঠাল লিচু আম কলা দুব্বা ছাগল এগুলো কি তুমি নিয়ে আসো দুই চোখের পানি চেটে দিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মিথ্যা বলবো কেন আমার বয়স শেষ আমার সন্তানাদি বেড়ে গেল খাওয়াইতে পারি না অন্য কারো কাছে যাব কেন এই জন্য আমার ছেলে অন্য কারো বাগানে ঢুকলে চোর বলবে ডাকাত বলবে বিরুদ্ধচারণ করবে মামলায় পড়ে যাব এই জন্য আমার ছেলের সম্পদ আছে বলে আমি বাবা সময় সময় এই কাজটা আমি করি আল্লাহু আকবার সত্যি বলে যে জি রসুল পাক একটু ভান করলেন সাহাবী ছেলে বলতে লাগলেন এবারে না আর বাপরে ফাঁসে তাজি আল্লাহু আকবার আর বাপরে ফাঁসা একেবারে ও আমার নবী আস্তে করে দাঁড়াইলেন সাহাবী রাসূলদের এলান দিলেন ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির
সুবহানাল্লাহ। আনসারের দলে রাখ, মুহাজিরের দলে রাখ, জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল লিল আলামিন নবী কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিয়ে দিলাম, এরকম বুড়া বুড়া বাবারা, বাবা যদি হয় আর সন্তান যদি হয়, দুইজনেই দাঁড়াও। আওয়াজ দিয়ে বলো না সুবহান। দুইজনকে দাঁড় করাই দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য ফয়সালা দিয়ে দিলাম। সাবিরে আমার, আজ থেকে তোমাকে শোনাই দিলাম, তোমার যদি মন্ত্রী মিনিস্টারি, লাগালাত বাড়ি, জমিদারি, ফেরাডো গাড়ি, ফাইজারো গাড়ি, কলার বাগান, লেসুর বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান, যত কিছুই করো, আমি রসুল বলে দিলাম, ওয়ালে মালিক আলী আবিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর শরীয়তে মুহাম্মদী শিখাই দিলাম, তোমার যত সম্পদ, যতদিন তোমার বাবা বেঁচে থাকবে ততদিন তোমার সম্পদ না, এই সম্পদ তোমার বাবার। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন? মা বললো বাহাদুরি চলিব না, এগো হাদিস হয়ে যায় না মাত্র। আর কানা সামনে বাড়ির উমানো মা সামনে রাজি এখন হয়ে দিয়ে মানলার পালা করে ধুলাই করে দের। খবরদার, হুঁশিয়ার মা বই নকল। বাবাই বে বাপ, মাই বে মা, নারখাটি জন্ম দিয়ে দেয়। একবার অনরা মা বোনতে চিন্তা করেন দরকার, উগ্র ফুয়া জন্ম দিতে কত কষ্ট, আর এলে মা বতর পরে শুধু করি বেরো অবো অমা অখালা। একবার কি চিন্তা না করেন না, মুনি তোমার মনে থাকবে না যুদ্ধ হইব। মা বাপ যুদ্ধ হতো না, আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধ হয়ে গেছে। মা বোর মনে যদি এক সুর পরিমাণ আঘাত দেয়, আজারবার অজগজ্জুন, আজারবার জাকাত দিউন, আজার রাখাত নামাজ হজ্জুন, নফল ইবাদত গজ্জুন, তাহাজ্জুদ পর্যুন, খোদার কসম কলমা নয় মরিন্ন পারিবেন। জান্নাত তো বহুত দূরের হতা। মা বাপ এত বড় সম্পদ। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, বড় করে হন সুবহান। আল্লাহরা ব্যাকরণ কবুল করুক। টাইম হওয়া সময় না হন 11টা বাজবে, আর 1 মিনিট টাইম। ওয়াজ চলিব না আরো টিয়া বাড়া দিবেন না? এতক্ষণ ওয়াজগুলি তো 15,000 বিল আসবে। হ্যাঁ, সরাতুনিয়াম अजब रंग परगत बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सारा दुनिया मरी खाक या रब न बर्बाद जाए बस मुर्ग कर दे गुबारे मदीना सारा दुनिया तो बाजी बेकुल एक मसाला बाहर कर लेते हैं आमीन होना कुर्बान घटना बेकुल जाना नहीं इतनी शिक्षे देते বাফুদ্দ ফুতুর মামলা আদব হারা হয় এক ফোঁড়া রক্ত ব্যামুষিয়ে ঘুরিতে তুনু তোরে বুঝাতে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা যাবেড়ি বেলগে কই বুড়োনি কি বুঝো এই জাতীয় কোন কথাবার্তা মা বললে কোন যাইব বড় কোন সুবহান क्या वक़ज़ा रब्बुका अल्ला ताबुदु इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना मा kana বড় করে সুবহানাল্লাহ ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম বড় করে সুবহানাল্লাহ এটা নারো বুঝিও কর বুঝিও তো হতে তু দিয়ে রে মুদিয়ে নদিয়ে রে কি দিয়ে খেয়াল থাকবো না আজ যদি আর মা বাবার খেদমত করছি নিশ্চিত আর ফুতুর বউ আর মা বাবার খেদমত করিব কে শিখে জান বুঝছিল কুদরতের শিক্ষে সুবহানাল্লাহ মনে থাকবো না আর যদি হয় ও আয় আর বাপর খেদমত করছি আর মার খেদমত করছি আর ফয় নকা করার নিশ্চিত তুই তোর বাইরের ইনকাম দি অসৎ ইনকাম দি করছো তোমার ইনকাম তুই লাগি আল্লাহর বুঝিবার তৌফিক দাও আমিন ডাক পুজি দাও আল্লাহ কবুল করক
হষ্ট হই না হন ইতুন শিখে মনত থাকবো না ইয়া হজরতে ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হতাজিন হই আরা শিক্ষা আছে না নাই ইবে ফালন গাইল আয় তোর জবে করে দি ফুতো হতে অনেক জবে করেন দেখুন আয় তৈরি ইনশাল্লাহ ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ এই ফরদি আস্তে করে মিনা সাবিরিন সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আয় উ করতেন না আ করতেন না দজ্জু ধরিয়ে বই দিকুম দে তলোয়ার চলতে তক সুবহানাল্লাহ এত লান নবী হদে তোরার মা বাই তোর যদি লোয়া দি বাজ যাই দামা দিয়ে হারে তারপরেও মা বাপ লাগবে আতর দড়ি ফর দড়ি খোঁড় দড়ি ঠেঙ্গর দড়ি খোয়ালো সুমদি ঠেঙ্গাত সিবি জেনে বারস মা বড় রাজি গরনে ফুল মনে তাই মনে আল্লাহ কবুল করক এবার ঈদ তুন আরো জুড়ে পর ফরিকেত ফেলাই দে আরো জুড়ে একটা কোরবানি বুড়ো লেগে ফেলিয়ে দে আইন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ মৌলার দরবার যাতে ফুট্টি বাঁধি যাতে ধারালো সুরি সারার একবার দি সুরি হন খবর দিবার দি হন খবর নাই তৃতীয়বার যাতে দিবার লাগার আতিককে গোসাই এমভাবে মেলামেছি সুরির খুরুর আগাইয়েন জেন্দি যায় ফুজি গোড়া ফাথর টুরো টুরো কি আবার তৈয়ার হজরত ইসমাইল জবিহুল্লাহর যাতে তৈরি আল্লাহ তুন এলাহ অনর ওহিয়ত তৈরি তোমার খাস তুই কর না এবার হদের রাগফানি করো সামনে কদম বারো আল্লাহ জিবরিল দেরি করিবার দরকার নাই সোনিয়া খতুন হড়াই এরিয়া দেরি করিবার দরকার নাই ব্যস্ত পরিপূর্ণ বয়সে সিংওয়ালা সুবহানাল্লাহ আর হযরতে ইসমাইলের সরাই ফেল ইসমাইলের জায়গার মধ্যে হযরতে ইসমাইলের মক্কামর মধ্যে বদলাই বেশটি ধুপা দিয়ে আর ইসমাইলের হকিয়ান পূরণ করি দাও কেন বড় করে সুবহানাল্লাহ না এবার যাতে তৃতীয়বার আস্তে করে যেতে লাগে ফুস করে যেতে গিয়ে গই রক্ত নহর জারি আলহামদুলিল্লাহ বড় করে হন না আলহামদুলিল্লাহ ওমা হতে দেন নাই ফিজুতুল কুকুর কুটকুট করে আসের হল্লা ফিরিতে দে ইসমাইল জবিহুল্লাহ কিরফুত হদা আব্বাজান আর মনিবুর ফকতুন খেলা আল্লাহ দরবার মাজি সিজদা ও মাওলা আয় তো তৈয়ার আর পরে বাসা বেলাই ন হই মৌলা তুই আর পরে বাসা লিখিলেই হদে এলান দের আল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ খবরদার 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 তুই ইব্রাহিমের নসরের ভিতর দিয়ে যেতে কাবা শরীফ বেনা করানোর পরে আর মুনিবুর দরবারে পাকের মধ্যে আরজি পেশ করছিলাম এতে আয় মুনিবে জানি তোমার দোয়াইয়ের কবুল গুজুমাই এতে আল্লাহ তোমার নসরের ভিতর রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে হলো সুবহান আয় তোমাতে একমাত্র সন্তান ইসমাইল জবিহুল্লাহর ভিতরে আর হাবিবুল্লাহর নুরানি রূহ মুবারকের ট্রান্সফার রাখি কেন বড় করে হলো সুবহানাল্লাহ এত আল্লাহ বেশটি হাদিয়া দি ঈদে মিলাদুন নবী উদযাপন করলাম দে আর ইসমাইল জবিহুল্লাহর বদলা দিয়ে দিল কিয়ামত পর্যন্ত তুই ইব্রাহিমের জব্দুল আম্বিয়া বানাই উরুল আজম পয়গম্বর বানাই গোটা বিশ্বর ভিতর নসল তৈরি করে দিলাম ঈদে মিলাদুন নবী ওয়ালার দাদা বানাইলাম কারা বড় করি সুবহানাল্লাহ না এত আল্লাহ দুনিয়া জগতের ভিতর আরাম ইদানিং আর নাতর কলিফার দেন না আতিককে গো নাতর কলিফাইয়া ইবে ইদানিং আর আবুধাবির গো বন্ধু আজও ইল্লাত তাই ফটোকপি করিয়ে রে আরে নজরানা পেশ করি সুবহানাল্লাহ না সাহাবী কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আমরা দরবারত গেলাম মাজার জিয়ারত করি বেলাই
রাতিয়ে আর ইহুন ফটোকপি করিয়ে রে উজুর আয় আর অনরে কি দিম কোটি টাকা দিলে অনরে খুশি করে দিতে না ধরুন আর জীবনের মধ্যে আই কিছু নাতিয়া সংগ্রহ করছি একটু উগ্র নাতার এই নুসখা আয় অনরে ফটোকপি করে দিই সুবহানাল্লাহ আর কানা বড় করে হন मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो मैं বড় করে সুবহানাল্লাহ না ইয়া নাতর কলি বালা করে সারে বুঝতে পারবেন আল্লাহ কিদের ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিরুল্লাহ কি আর আরা কিরির সুবহানাল্লাহ না मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो अब तो आँखों में कुछ भी नहीं है अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आँखी बिछा दो अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आँखी बिछा दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपनी आका को मैं नजर क्या दो सारा दुनिया आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो मेरे घर में अंधेरा बहुत है मेरे घर में अंधेरा बहुत है अपनी पलकों में शम में जला दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपनी आका को मैं नजर क्या दो अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आँखी बिछा दो सारा दुनिया मेरे झोली में भी कुछ नहीं है मेरा सरमाया है तू यही है मेरे झोली में कुछ भी नहीं है मेरा सरमाया है तू यही है अपनी आँखों की चांदी बहा दो अपनी आँखों की चांदी बहा दो अपनी माथे का सोना लुटा दो अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आँखी बिछा दो सारा दुनिया रौदाए पाक पेश नजर है सामने मेरे आका का दर है रौदाए पाक पेश नजर है सामने मेरे आका का दर है मुझको क्या
कुछ नजर आ रहे हैं, मुझको क्या कुछ नजर आ रहा है, तुमको लफ्जों में कैसे बताऊं, अब तो आंखों में कुछ भी नहीं है, और न कदमों में आँखी बिछा दो। खुद खुदा লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাফার নজরানা পেশ করে দিলেন। আর বলে যে ঈদে মিলাদুন নবী কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে ইসমাঈল জবিহুল্লাহর মাধ্যমে উম্মতে ইব্রাহিমকে বাঁচাবার তরে আল্লাহ এক কানুন দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে জানান দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ নই, দুব্বা দিয়ে বাঁচাই দেব। না 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 না, আমার ইমামে আলী মকাম কলিজার টুকরা হুসাইনকে এক নয়, দুই নয়, তিন নয়, 56 বছর বয়সী করে মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ, আমার উম্মত কোটি 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 উম্মত হবে, আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে, 60-70 বছরের উপরে হায়াত পাবে না, 50-60-এর মধ্যে মারা যাবে। আমল দিয়ে কেমন করে পার হবে? মওলা রে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? ইয়া রাসূলুল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। মওলা তুমি কি চাও? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের উম্মতকে বাঁচাবার তরে ইসমাঈল জবিহুল্লাহকে দিয়ে দিল। আমার নবী বললেন, মওলা রে, তুমি কি চাও? আমি দিতে প্রস্তুত। আমার আল্লাহ এলান দিলেন 61 হিজরির 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন না। 61 হিজরির 10ই মুহররম ইয়েজিদি রং যখন ইসলামের মধ্যে ঢুকে যাবে, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ কাকে দেব? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা। আমার নবী বললেন, আমি যদি নিজের আপনজন স্বজন ইব্রাহিম নাই, কাসেম নাই, তৈয়ব নাই, আমার সন্তান নাই, আমি তো নিজের সন্তান বানাইলাম, আমার মা ফাতেমার সন্তান দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নসল তৈরি করে দিলাম। আল্লাহ কোনো বাপ কোনো মা পারবে না আমার কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হাসনাইনে করিমাইনকে মওলা তোমার আমার উম্মতের মামলা আমি কুরবানি দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। मोहब्बत का दावा तो आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को कुछ आवाज दे बोलबेन ना सुभान যে নবী দুরু জাহানের বাদশা, যেই নবী চাইলে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, পাথরের মুখ খুলে কলমা বানাইতে পারে, সিদ্ধ বীজের মধ্যে আপনার বীজ ফুটাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, 18,000 ভাষার কথা বলতে পারে, 1,65,000 ঊর্ধ্বে যার মুজিজা হতে পারে, সেই মুস্তাফা চাইলে 61 হিজরির 10ই মুহররম ইমাম হোসেনকে বাঁচাইতে পারতেন না? কথা বলেন। আল্লাহ কোরবানি দিলে কেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে আনোয়ারা থানার বুরুম সরার অনেকে বিবির পাগল, গুমের পাগল, টাকার পাগল, ব্যবসার পাগল, আর কারা আমি মুস্তাফার পাগল, কারা ইমামে হোসেনের পাগল, কারা ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহর পাগল, আমি নির্ণয় করে বের করে দেব। ঠিক না? এই কোরবানি কি আমার আর আপনার? আজকে কি সন্তান দিতে হচ্ছে? ইব্রাহিম হযরত ইসমাইলকে দিলেন, আমার প্রিয় মাহবুব ইমামে হোসেনকে দিলেন আওলাদ। সুবহানাল্লাহ।
আমরা চাইলে আমার নবীর ইসলামকে, আমার নবীর একজন গোলামের এই ইজ্জতকে রক্ষা করতে, এটা হলো আজকে 84তম বছর, ঠিক না? এটা তো আবাদি ব্যাকুল ফুসালা নয়, ঠিক না? ফুসালা আসছি না, কিন্তু গরিব হলো ফারেদে মিলাদুল নবী গরিব, মধ্যবিত্ত হলো ফারেদে ওরস গরিব। ব্যাকুম পারিব না, মাতর নবা পারিব না, ইন গরিবাল্লা বলে খোয়ার লাগে। তা আজিও মানুষ সময় বলে হইতে জন্য নাই হুজুর, মানুষ যখন পরিচয় দিবার লাই গরত ঘুম গিয়ে সম্বল ফেলাই দুমুরি উড়ে চলে বুঝছে আলহামদুলিল্লাহ হন না। তো আজিয়ে বুরুম সরাবাসী হল আরও গাউসিয়া ওয়াজেদিয়া কমিটির আনোয়ারা থানার এন্ডে কি যোগ্য মার আসে না নাই? বড় করে হন আসে না নাই? হজরত ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ ওরুসিয়ান উপলক্ষ করি আর মারফাত ইয়াড আনিন না পারি মাতন ওলামায়ে কেরামতুন ফতোয়া লেবেন। আসান রাজা কি ফতোয়া দি গেল? অনরে আই জুরগুরি হইতেন না, অনর বাফর ফাতিয়া, অনর মার ফাতিয়া, অনর দাদাদির ফাতিয়া, সাই 51 বছর ছেলেস হজরত ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহর উরুস দানি করুন আলহামদুলিল্লাহ। অনর মেহমান সুয়েবেল্লাই অনরে